ব্যাপার তুমি এখানে? গন্ধ করছে, তুমি মদ খেয়েছো? হ্যাঁ আমি মদ খেয়েছি। মদ তো আমি প্রতিদিনই খাই। পুরুষ মানুষ মদ খাবে না তো পানি খাবে নাকি? দে পাটা টিপে দে। মা, আপনার ছেলে কি করছে দেখো। এই চুপ, একদম চুপ। তোর কথা অনেক শুনেছি, এখন আমি যা বলবো তুই চুপচাপ শুনবি। দে পাটা টিপে দে। কি হলো বৌমা, এত রাতে ডাকছো কেন? মা, এই দেখেন আপনার ছেলে মদ খেয়ে বাড়ি এসেছে। কি? আমার ছেলে হয়তো মদ খেয়েছে? তোকে আমি ছোট থেকে এই শিক্ষা দিয়েছি, বেড়া তুই এখন আমার বাড়ি থেকে বেড়া। তোর মতো কোন আপনার ছেলের মুখ আমি দেখতে চাইনি। তুমি বিশ্বাস করো মা, আমি মদ খাইনি। মদের দেশে ঘরে টিকা যাচ্ছিলাম আর তুই বলছিস মদ খাসনি? এত মিথ্যাবাদী হয়ে গেছিস তুই। বেড়া বাড়ি থেকে বেড়া, তোকে আমার ছেলে বলতে ঘৃণা লাগছে। তুই আর এই বাড়িতে কোনোদিন পা দিবি না। ঠিক আছে মা, ঠিক আছে। তোমার এই বাড়িতে আমি আর কোনোদিন পা দেবো না। তুমি তো আমার কথা বিশ্বাস করো না, শুধু ওই মিথ্যেবাদীর কথা বিশ্বাস করো। তুমি একদিন বুঝবো মা, তোমার এই ছেলে তোমার সামনে জীবনে মিথ্যে কথা বলেনি। তুমি ওই মিথ্যেবাদী খেলেই থাকো মা, আমি আর এই বাড়িতে জীবনেও আসবো না। তুমি এত রাতে রাগ করে যাও না, ঘরে চলো। ছাড় আমাকে, তুই আমার গায়ে হাত দিবি নি, তোর নাকি সব হলো। বাড়িতে কেউ আসেন? কে আপনি? আমি তুহিনার আব্বা। তুহিনা ফোন করে ঠিকানা দিল, তুহিনা এই বাড়িতে আছে বলে। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাঁদিস নি মা, কাঁদিস নি। কদিন ধরে তোর লাগে তোর মা কেঁদে কেঁদে পাগলি হয়ে গেছে। তো আমার তুই বাড়ি চল। একটু দাঁড়াও আব্বা। মা, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিন। আপনাদের কাছে অনেক অন্যায় করেছি। অন্যায় করেছো মানে? কি অন্যায়? আপনার ছেলেকে আমি বিয়ে করিনি। আপনার ছেলে যা বলেছে সব সত্যি, আমি মিথ্যা। মা মা, এই দেখো বিকরিলি চলে এসেছি। খুব ভালো করেছি মধু। যা মৌলি ঘরে যা। কি ব্যাপার, বন্ধু যুক্তি দিল, মন ফাটলো না যে? মা, ঘরে বউ তুই, আমি আর একটা বিয়ে করেছি, তুমি কিছু বলবা না? আমি জানি মধু, তুই নাকি বিয়ে করিসনি। তুমি বিয়েটা করে খুব ভালো করেছো। তুমি জানো, কাল যখন তুমি রাগ করে চলে গেলি, তোমার কথা ভেবে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি সকাল করে আব্বাকে ফোন করে দেখি, মাকে সব সত্যি কথা বলেছি, যে তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আসলে কি জানো, আমি যাকে মন থেকে ভালোবাসি সে